আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে আমি সকালে কি করতেছিলাম, প্রায় ভাত রান্না হয়ে গেছে। তো এখানে গরম পানি দিয়েছি, তারপর হচ্ছে ভাত টাত সব রান্নার শেষ, তরকারিও রান্নার শেষ। এখন হচ্ছে আমার আম্মু হচ্ছে আমার মেয়েদেরকে গোসল করাচ্ছে। বাইরে গরমের যে তাপ ছিল, তো এই খালা আসলো, ঘর টর ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে জামা কাপড় ধুয়ে খালারও কাজ শেষ। পুরো এমন যে গরম পড়তেছে, আর এখানে হচ্ছে বাসা পাল্টাইছে। অলরেডি বাসা পাল্টানো এত কষ্ট, কারণ আমি নিজে পাল্টাইছি, আমি নিজে বলতে পারি। আর এই গরমে তো বলার কোনো ইয়ে নাই, সেটা হচ্ছে আরও কষ্ট। আর এখানে হচ্ছে আমাদের বাদাম গাছে, মানে বাসার সামনে হচ্ছে একটা বাদাম গাছ আছে বড়। আর ওইখানে হচ্ছে সবাই রেস্ট করে গরমের সময়। আর এখানে কাজ শুরু করে দিছে অলরেডি, মনে হয় ওয়াশার লাইনের কাজ। এখানে সবাই এমনিতেও বসে, বাতাস প্রচুর থাকে। মাশাআল্লাহ, মোটামুটি হচ্ছে আমাদের বাসাটা আছে, বাতাস আছে। আর বাহিরে তো যাওয়া যায় না, গরমের ঠেলা কি যাব, অবস্থা খুব কাল হয়ে গেছে। তুমি গোসল করে ফেলছো একদম পরিষ্কার? কে করা দিছে? নানু গোসল করা দিছে? জামা পরছো? জামাটা কে সিলাই করছে? হ্যাঁ বাবা, জামাটা কে সিলাই করছে? আমি সিলাই করে দিছি? এটা তো আমি সিলাই করিনি, এটাও না আমি সিলাই করছি। হুম বাবা দেখো কি কাণ্ড। দাদু, আমাদের দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। দাদু একটা গল্প শুনবে? এই রাত্রি, এটা তো আমার কথা। তুমি আমার কবে থেকে গল্প পড়া শুরু করলে? ওহ, দুঃখিত, ভুলে গেছি। এটা তোমার কাজ। এদিকে হচ্ছে ওরা দুরন্ত টিভি দেখতেছিল। আর এখানে ওনাদের কথাগুলো আমার খুবই ভালো লাগলো, মনোযোগ ধরে শুনতেছিলাম। আর হচ্ছে খালা জামা কাপড় ধোয়া শেষ, এখন আমার ছোট মেয়েটা গোসলও শেষ। আমার ছোট মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে জামাটা কে সেলাই করে দিছে। ও বলতে পারলো না যে জামাটা তুমি আনছো, আর প্যান্টটা হচ্ছে আমি সেলাই করে দিছি। একটু তো হাতের কাজ জানি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।